শুভ সকাল বন্ধুরা। আজকে সকালে আমি ঠাকুর পুজো দিয়ে ব্লগটা শুরু করছি। আজকে বৃহস্পতিবারে আমি কিভাবে মা লক্ষ্মী ব্রত করি সেটা তোমাদের আজকে ভিডিওতে দেখাবো। তো আমি এখন ঠাকুরের বাসনগুলো মাজছি। বৃহস্পতিবার অনেক বাসন হয়, ঠাকুরের ঘট মাজতে হয়, প্রদীপ সব মাজতে হয়। তো সেগুলো আমি মাজতে বসেছি। তোমরা দেখো, আমি ঠাকুরের বাসনটা মেজে ধুয়ে নেব। ধুয়ে তারপরে তুলসী ঠাকুরকে জল দিয়ে তারপর আমি পুজোয় বসবো। তো তোমরা আমার পুজোটা দেখতে থাকো কেমন। আজকের ব্লগটা পুজো দেখাচ্ছি, কারণ পুজোটা আমি সম্পূর্ণটা দেখাবো, আমি কীভাবে পুজো করি। অন্য কিছু আর দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জন্য পুজোটাই আমি ভালো করে দেখাচ্ছি, আমি কীভাবে লক্ষ্মী ব্রত করি। তোমরা দেখতে থাকো তাহলে। আমার সব ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেল। এবার আমি তুলসী মন্দিরে জল দেবো, মানে তুলসী গাছে যে টবের মধ্যে তুলসী গাছ লাগিয়েছি তাতে আমি জল দেবো। স্নান করে প্রতিদিনই আমি জল দিই তুলসী গাছে। এই আমি পুজোয় বসে পড়েছি। দেখো, আমি সব বেলপাতা, আম পাতা, মানে আমসরা, পান সব জলে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো তো প্যাকেটে করে বাজার থেকে এসছে। এগুলো ধুয়ে দেওয়াই ভালো ঠাকুরকে। সব ধুয়ে নিলাম। এবার আমি মা লক্ষ্মীকে স্নান করাবো। মা লক্ষ্মীর জামাটা ছাড়িয়ে দিচ্ছি। আগের বৃহস্পতিবার যে জামাটা পরিয়েছিলাম এই বৃহস্পতিবার ছাড়িয়ে দিচ্ছি। আমি প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর জামাটা পাল্টে দিই। রোজ মুখটা মুছিয়ে দিই আর বৃহস্পতিবার করে জামা পাল্টে দিই। জয় মা লক্ষ্মী দেবী, জয় জয় মা মাগো। এবার আমি মায়ের মুখ মুছিয়ে দিচ্ছি গামছা দিয়ে। চান করেছি যেহেতু, গাটা ভিজে গেছে, মুছিয়ে দিচ্ছি। এবার আরেকটা নতুন জামা, মানে ঘাগরা যেটা বলে, সেটা আমি পরিয়ে দিচ্ছি মাকে। দেখো, আগেরটা ছিল লাল, আজকে যেটা পরা সেটা হলুদ রঙের ঘাগরা। এইভাবে আমি মা লক্ষ্মীকে পাল্টে পাল্টে পরাই প্রত্যেক বৃহস্পতিবার। মা লক্ষ্মীকে জামা পরিয়ে এবার আমি আসনে বসিয়ে দেব, যেখানে মা বসে। তার আগে সিঁদুরটা পরিয়ে এই যে মা লক্ষ্মীর মালা আমি পরিয়ে দিলাম, পুঁতির মালা। মা লক্ষ্মীর চুল আছে জানো তো, যখন কোনো অনুষ্ঠান হয় বা লক্ষ্মী কোজাগরি লক্ষ্মী পুজো, তখন আমি চুলটা পরাই। অনেক বড় চুলটা তো, সবসময় পরিয়ে দিলে ধুলোবালিতে নোংরা হয়ে যায়, সবসময় তো পরিষ্কার থাকে না। তাই জন্য আমি অনুষ্ঠান পারপাসে পরাই। যখন কোজাগরি লক্ষ্মী পুজো করবো তোমাদের দেখাবো। মাকে বসিয়ে দিলাম মায়ের আসনে। কি সুন্দর লাগছে দেখো। এবার ফুল দিয়ে সাজাবো, আরও ভালো লাগবে। এবার আমি রাধাকৃষ্ণের ফটোটা মুছে দিলাম। এগুলো রোজই মুছি আমি, গামছা ভিজিয়ে সব ঠাকুরের মুখে আমি মুছে দিই রোজ। বাবা লোকনাথের মুখ মুছে দিচ্ছি। দেখো, জয় বাবা লোকনাথ। বাবা গো, সবাইকে ভালো রাখো, তুমি জগতের মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এ দেখো মাতারা ছবিটা মুছে দিলাম। তারপর বাবা শিবলিঙ্গ যেটা আছে, মানে বাবা শিব ঠাকুর, তার মাথায় আমি জল ঢালছি। 3 বার ওম নমঃ শিবায় আমি বলেছি। জানি না তোমরা শুনতে পেয়েছো নাকি, আমি এটা বলেছিলাম জল ঢালার সময়, প্রতিদিনই বলি। এবার আমি চন্দনটা ঘষে নেবো। সেই চন্দনে ফুল ছুঁয়ে আমি সব ঠাকুরের চরণে ফুলটা দেব। আমি শিব ঠাকুরকে আর বাবা লোকনাথকে বেলপাতা থাকলেই বেলপাতা দেবো। বেলপাতা আর সাদা ফুল আমি শিব ঠাকুর আর বাবা লোকনাথকে আগে দিই, আর অন্য ফুলগুলো অন্য ঠাকুরদের দিই। মানে জবা ফুল থাকলে মা তারাকে জবা ফুল দিই, মা লক্ষ্মীকে দিই। তো জবা ফুল নেই, তার বদলে আমি গাঁদা ফুলই দেবো মা তারাকে আর লক্ষ্মীকে। দেখো, আমি বাবা লোকনাথকেও বেলপাতা দিলাম। আর আজকে মা লক্ষ্মীর ঘটেও বেলপাতা দেবো, তোমরা দেখবে। মা লক্ষ্মীকে আমি বেলপাতা আর ফুল দিয়ে ঘট সাজাবো। বেলপাতা দেবো, আমসরা দেবো, আর পান দেবো, একটা সুপারি দেবো, আর ফুল দিয়ে ঘট সাজাবো। আমি দেখো মা লক্ষ্মীর ঘটের জোগাড় করছি। যেখানে আমি ঘরটা বসাবো, একটা স্টিলের প্লেটের ওপর আমি ধান দুব্বো আর ফুল দিয়েছি, কিছুটা ফুল। এবারে ধান দুব্বো ফুলের ওপর ঘট পাতবো। আমি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকছি, তোমরা দেখতেই পাচ্ছ। 5 ফোঁটা দিলেও হয় সিঁদুরে। আমি যখন পারি স্বস্তিক চিহ্ন এঁকে দিই, কখনো কখনো 5 ফোঁটাও দিই। আমি আমসরার মধ্যেও 5টা ফোঁটা দিয়ে দিলাম সিঁদুরে। পানের মধ্যেও সিঁদুরে ফোঁটা দেবো, সুপারিতেও সিঁদুরে ফোঁটা দেবো। পান সুপারি সিঁদুরে ফোঁটা দিয়ে মানে দিতে হয় ঘটে। আমি এইভাবেই লক্ষ্মীব্রত করা শিখেছি বন্ধুরা। তোমরা যদি অন্যরকম কিছু জানো আমাকে বলো, আর আমি যদি কোনো ভুল করে থাকি পুজোয়, সেটাও কিন্তু কমেন্টে বলো।
এবার আমি ঘটে বেলপাতা দিয়ে দিলাম, এবার ফুল দেব। আমার কাছে যখন যেমন ফুল থাকে আমি সেইভাবেই মাকে সাজাই। অনেক সময় মালা থাকে না, তখন আমি ফুল দিয়ে সাজাই। গাছের, আমার বাড়িতে যে গাছে ফুল হয় সেই ফুল দিয়েই পুজো করি। আর আজকে বাজার থেকে ফুল এনেছে অনেক, তাই বাজারের কেনা ফুল দিয়ে পুজো করছি। জবা ফুল থাকলে জবা ফুলও ঘটে দিই আমি। আমি কিন্তু খুব মন থেকে লক্ষ্মী ব্রতটা করি, মানে অন্তর থেকে করি পুজো। তাও জানি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার পুজোয়, তোমরা কিন্তু আমাকে জানিও। আর আমার পুজো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে বলো, তাহলে আমার মনে হবে যে না আমি ঠিকঠাক পুজো করি। তোমরা প্লিজ একটু বলো। দেখো আমি প্রদীপ সাজিয়ে দিচ্ছি, প্রদীপটা আজকে মেজেছি ভালো করে। প্রদীপে সর্ষের তেল আর পোলতে লাগিয়ে দিলাম। এবার প্রদীপটা জ্বালিয়ে দেবো। ধূপ আর প্রদীপ জ্বালিয়ে আমি ঠাকুরকে খেতে দেবো। আজকে বাসনগুলো মেজেছি কত সুন্দর করে। যদি একটু তেঁতুল বা লেবু হতো না, এই পিতলের বাসনগুলো চকচক করতে একদম। কিন্তু তেঁতুল বা লেবু কোনোটাই আমার কাছে ছিল না, আমি এমনি সাবান দিয়ে মেজেছি, তাই যা পরিষ্কার হয়েছে তাই। কোনোদিন টক থাকলে টক দিয়ে মাজবো, দেখবে কত চকচক করে। সবাই জানে টক দিয়ে মাজলে পিতলের বাসন চকচক করে। যাই হোক আমি ধূপটা জ্বালিয়ে দিলাম। এবার আমি ঠাকুরকে ভোগ দেবো, মানে যেটা দিই ঠাকুরকে খেতে প্রতিদিন। এরকম মিছরি আর একটু বাতাসা ভাঙা ছিল ওটাতে, ওই মিছরি আর বাতাসা ভাঙা দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। আর তুলসী পাতা দিচ্ছি আমি। দেখো ঠাকুরকে তুলসী পাতা দিতে হয়। একমাত্র মা লক্ষ্মীকে আমি তুলসী পাতা দিইনি, কারণ মা লক্ষ্মীকে নাকি তুলসী পাতা দিতে নেই, আমার ঠাকুমা বলেছে। আর সব ঠাকুরকে আমি তুলসী পাতা দিয়েছি, তাই জন্য মা লক্ষ্মীকে ফুল দিয়েছি। সব ঠাকুরকে ফুল দিয়েছি, জলের মধ্যেও দিয়েছি, পেটেও দিয়েছি। এবার ঠাকুরকে ভোগ নিবেদন করছি আমি। এবার আমি আরতি করব ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে। বাবা সবার মঙ্গল করো, বাবা সবাইকে ভালো রাখো বাবা। জয় বাবা তোমাদের, জয় রাধা গোবিন্দ, সবার মঙ্গল করো রাধা গোবিন্দ। জয় বজরং বলি, জয় জয় বজরং বলি, জয় শিবদাতা মনীষীর জয়, জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা শিব ঠাকুরের জয়, জয় বাবা জগদীশ্বরের জয়, জয় বাবা নীলকণ্ঠর জয়, জয় বাবা মহাদেব শিব পার্বতী শিবদাতা মনীষীর জয়, জয় মা তারার জয়, জয় মা গো মা, জয় মা লক্ষ্মী দেবী মা গো, আমার ঘরে অচলা থেকে মা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। যে জলে সাজে সাজ বাজে তোমার করব আজ দে মা তোমার চরণে, মা তোমার চরণে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। আরতি হয়ে গেল। এবার আমি শঙ্খ বাজাবো, শঙ্খ বাজিয়ে পুজো শেষ করব। তারপরে তুলসী তলায় ধূপকাঠি দেখাবো। তারপরে তুলসী পাতা ধূপকাঠি দেখিয়ে আমি ঠাকুরের বাটা নামিয়ে দেব। আমি এই ফুল আর দুব্ব নিয়ে নিয়েছি হাতে। এবার আমি মা লক্ষ্মীর স্তব পাঠ করবো। পাঁচালিটা আমি সবসময় পড়ি না, আমি মন্ত্রটা পড়ে পুজো করি। পাঁচালি পড়ি লক্ষ্মী পুজোর সময় পড়ি, যখন পূজা করি লক্ষ্মী পুজো হয় তখন পড়ি। মাঝে মাঝে পূর্ণিমার সময় পাঁচালি পড়ি, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমি এই মন্ত্রগুলো পাঠ করি। ব্যাস, তাহলে তোমরা শোনো আমি কি মন্ত্র করি। জয় মা লক্ষ্মী। ধ্যান পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীণী বীর্যা মায়ং পদ্মা সংস্থ্যাং ধ্যায়োচ্চ শ্রীয়ং তৈলক্য মাতরম গৌরবর্ণং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতং রক্ষ পদ্মব্য গ্রহকরং পদ্মং দক্ষিণেং তু। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগ্রতিস্তত্ত্ব কুশানায়ং স্বামে ভূয়ে দচ্ছনাথ। নমো বিশ্বরূপেশ বর্ষাসী পদ্মে পদ্মলয়ে শুভে সর্বত্র পাহি মা দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এবার স্তব পাঠ করবো। তৈলোক্য উপদেবী কমলে বিষ্ণু বল্লভ যথাচং সুস্থিরা কৃষ্ণী তথা ভবমহিস্ত্রী ঈশ্বরী কমলা লক্ষ্মীস্থলা ভূতি হরি হরিপ্রিয়া পদ্ম পদ্মলয়ে সম্পোষিত শ্রী পদ্মধারিণী দ্বাদশ বেদানী নামানি লক্ষ্মী সংপূজ্য জ পঠে ক্রিয়া লক্ষ্মী দর্শক দ্বারা দেবী সহ। এবার আমি আমার হাতের ফুলগুলো মায়ের ঘটে দিয়ে দিলাম।
এবার আমি পাঁচালির বইটাকে ওই ঘটের পাশেই রেখে দেবো মায়ের কাছে। এবার আমি তুলসী তলায় ধূপ দেখিয়ে আসবো, ফুল দিয়ে দিলাম, ধূপকাঠি দেখিয়ে তুলসী তলায় একটা ধূপকাঠি দেখে আসবো। আমার পুজো কেমন লাগলো তোমরা একটু জানিও কমেন্টে। আর যদি আমার পুজো ভালো লাগে, আমার লক্ষ্মীব্রত ভালো লাগে তোমাদের, তো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠাকুরকে প্রণাম করছি, প্রণাম করে নিজের কামনা বাসনা ঠাকুরকে বলছি, ঠাকুর যেন জগতের মঙ্গল করে, এটাই বলি আমি সবসময়। বন্ধুরা, আজকে এখানেই শেষ।